ভিটামিন ডি আমাদের শরীর গঠন এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা গ্রহণ করে। ভিটামিন ডি আমাদের শরীরে অটোমেটিকভাবেই তৈরি হয় যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসি। আর এই ভিটামিন ডি যেহেতু আমাদের শরীরের ত্বকে তৈরি হয়, তাই ভিটামিন ডি এর অভাব হলে আমাদের ত্বকের কালার বা রং চেঞ্জ হয়ে যায়, যেটি পেল কালার হয়ে যায়, অর্থাৎ ফ্যাকাশে হয়ে যায়। ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা হয় এবং ডিলেড উন্ড হিলিংয়ের সমস্যাও কিন্তু হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, কারণ ইমিউনিটি ডাউন হয়ে যায়। আর এই কারণে ভিটামিন ডি এর অভাব যাদের মধ্যে আছে তাদের কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই সকল পেশেন্টরা টিউবারকুলোসিস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সহজেই আক্রান্ত হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে মাসেল পেন, মাসেল ক্র্যাম্প বা মাসেল রিজিডিটি, মাসেল স্প্যাজমের সমস্যা হয়ে যায়। ভিটামিন ডি এর অভাবে টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে, অ্যাজমা, হুইজিংয়ের সমস্যা বা ব্রিথিং প্রবলেম কিন্তু হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে হাইপারটেনশনের সমস্যা হয় এবং করোনারি হার্ট ডিজিজের সমস্যাও কিন্তু লক্ষ্য করা যায়। ভিটামিন ডি এর অভাবে বোন পেন হয়, বোন ফ্র্যাকচার হয়, কারণ ভিটামিন ডি এর অভাবে বোন ডেন্সিটি কমে যায়। আর এই কারণে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটের মতন সমস্যা হয় এবং বড়দের অস্টিওপোরোসিসের সমস্যা হয়। তাছাড়া ভিটামিন ডি এর অভাবে মুড চেঞ্জ হয় এবং সেই সমস্ত মানুষের অনেক বেশি ডিপ্রেসড হয় এবং এই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু সিজোফ্রেনিয়ার সমস্যাও দেখা দেয়। তাই ভিটামিন ডি এর অভাব মেটানোর জন্য এখন থেকে আপনাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন কিছু সময়ের জন্য হলেও সূর্যের আলোর সংস্পর্শে আসা। তাহলে আপনার মধ্যে যদি ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি কিছু খাবার আছে, যেমন আপনাকে ডিম, দুধ, মাছ, এগুলো আপনাকে খেতে হবে। মাছের মধ্যে সামুদ্রিক মাছ যেমন টুনা, স্যালমন, ম্যাকারেল, এই মাছগুলো আপনাকে খেতে হবে। তাহলে দেখবেন আপনার সমস্যা যদি থাকে তাহলে আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাচ্ছে। এবার যদি দেখেন যে কিনা এই সমস্যাগুলো কোনোভাবেই যাচ্ছে না, তখন কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে বা কিছু মেডিসিন আছে সেগুলো খেতে হবে। তাহলে আশা করা যায় যে আপনার সমস্যা যদি থাকে তাহলে সেটা কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।